গাজওয়াতুল হিন্দ কি চলে আসলো কিনা, এরকম একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গাজওয়াতুল হিন্দ চলে আসলো কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী রয়েছেন, সহিহ মুসলিমে রয়েছে, সহিহ তিরমিজিতে রয়েছে, আবু দাউদের মধ্যে রয়েছে, বিশেষ করে এই তিনটি কিতাবের মধ্যে গাজওয়াতুল হিন্দের স্পষ্ট কিছু হাদিস রয়েছে। আর এই হাদিসগুলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা রয়েছে। আমি বলছিলাম গাজওয়াতুল হিন্দ কি চলে আসলো কিনা, এটা ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এটি কথা। গাজওয়াতুল হিন্দ চলে আসলো কিনা? আমরা বর্তমান যে অবস্থান বা প্রেক্ষাপট দেখছি, এই অবস্থানে এখনো গাজওয়াতুল হিন্দ আসার সুযোগ নেই। আবার কিছু কিছু ব্যক্তিবর্গ বা ইসলামী স্কলার বলেছেন গাজওয়াতুল হিন্দ চলে গেছে। আবার কিছু কিছু মুফাসসিরে কেরাম ইসলামী স্কলার বলেছেন গাজওয়াতুল হিন্দ হবে যত দ্রুত গতিতে কিয়ামত আগাবে, যত কিয়ামত কাছাকাছি হবে গাজওয়াতুল হিন্দ তত কাছেই চলে যাবে। তাহলে গাজওয়াতুল হিন্দ হওয়ার জন্য কাফের মুশরিক বেদিনরা যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করার কথা, এখন ওইভাবে মুসলমানদের উপর তারা নির্যাতন করে নাই বা করার সুযোগ আসে না। মুসলমানদের উপরে যখন চতুর্দিক দিয়ে আক্রমণ হবে তখন মুসলমান পাল্টা জবাব দেবে, চিৎকার দেবে সুবহানাল্লাহ। আর আপনাদেরকে শক্তি, সাহস, যোগ্যতা, ইমানি পাওয়ার যোগ্যতা বাড়ানোর জন্য বলছি গাজওয়াতুল হিন্দের যুদ্ধে মুসলমানরা বিজয় হবে। আহা সুবহানাল্লাহ, আসতে গাজওয়াতুল হিন্দের যুদ্ধে কারা বিজয় হবে? আমরা বিজয় হব। বুকে হাত দিয়ে সবাই বলি কারা বিজয় হবে? আমরা বিজয় হবে। কারা বিজয় হবে? যুবকরা প্রস্তুত থাকো, যে যেভাবে আছেন সেভাবে প্রস্তুত হওয়ার শুরু করে দেন। ইনশাআল্লাহ গাজওয়াতুল হিন্দের জন্য আমরা যদি প্রস্তুত গ্রহণ করতে পারি, আমাদের প্রতিটি ঘর থেকে, প্রতিটি মহল্লা থেকে, প্রতিটি রাষ্ট্র থেকেই রাসূলের ভবিষ্যৎবাণী রয়েছে গাজওয়াতুল হিন্দের যুদ্ধে তোমরা প্রস্তুতি নাও, গাজওয়াতুল হিন্দে তোমরা নামকরণ করো, গাজওয়াতুল হিন্দে তোমরা অংশগ্রহণ করো। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার যদি ওই সময় সুযোগ যদি থাকে আমি নিজে গাজওয়াতুল হিন্দের যুদ্ধে নাম দেব, আমি জিহাদে যাব, আমি শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। মুসলমানদের রক্ত, মুসলমানদের ভূখণ্ড, মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসা রক্ষার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন, তোমাদের কাছে যদি গাজওয়াতুল হিন্দ যদি আসে তাহলে তোমরা গাজওয়াতুল হিন্দের যুদ্ধের ভিতরে তোমরা একমত পোষণ করবে, ওই যুদ্ধের মধ্যে তোমরা যাবে, প্রয়োজনে তোমরা মরবে অথবা তোমরা গাজী হিসেবে ফিরে আসবে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম হারাম করবেন। কয় শ্রেণীর মানুষের জন্য? উঁচু আওয়াজে কথা বলি, কয় শ্রেণীর মানুষের জন্য? এক শ্রেণীর মানুষ যারা গাজওয়াতুল হিন্দের যুদ্ধে যাবে, শাহাদাত বরণ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামকে কি করবে? জোরে কথা, জাহান্নামকে কি করবে? হারাম করবে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা দাজ্জালের বিরুদ্ধে, হযরত ঈসা রূহুল্লাহর হাতিয়ার হয়ে, ইমাম মাহদির হাতিয়ার হয়ে তাদের সাথে সংগ্রাম করে যারা দাজ্জালকে কতল করবে, তাদের জন্য জাহান্নামকে হারাম করা হবে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। মুসলমান যুবকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, গোটা মুসলিম উম্মাহকে আমি ইমানি শক্তি, ইমানি তেজস্বী পাওয়ার আমি জাগ্রত করতে চাই। এখনো তোমাদের হাতে শক্তি রয়েছে, এখনো তোমাদের বুকে শক্তি রয়েছে, সাহস রয়েছে। এখনই যদি গাজওয়াতুল হিন্দের ডাক যদি আসে, আমরা কারা কারা জিহাদে যেতে প্রস্তুত? আল্লাহকে দুটি হাত উত্তোলন করে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলছি আল্লাহুম্মা আমিন। গাজওয়াতুল হিন্দের আওয়াজ আমরা পাচ্ছি। এই গাজওয়াতুল হিন্দ কয়েকটি রাষ্ট্র মিলে হবে, যেটাকে হিন্দুস্তান বলা হয়, যেমন পাকিস্তান, ভারত, তারপর নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ। কয়টি রাষ্ট্রের কথা বলেছি? 6টি রাষ্ট্রের কথা বলেছি। বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, তারপর ভারত, শ্রীলঙ্কা, এই 6টি রাষ্ট্র মিলে গাজওয়াতুল হিন্দ তৈরি হবে। অর্থাৎ মুসলমান উপরে যখন আক্রমণের তীব্র অবস্থান তৈরি হবে,
তখন মুসলমানদের মধ্যে থেকে একটি শক্তি জাগ্রত হবে। এই মুসলমান শক্তি জাগ্রত হয়ে গোটা হিন্দু বাহিনীর উপরে, গোটা হিন্দুস্তান উপরে আক্রমণ করবে। সেখানে হিন্দুরা মারা যাবে, সেখানে মুসলিমরা মারা যাবে। এই গাজওয়াতুল হিন্দের মধ্যে যারাই অবস্থান করবে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামকে হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দেবেন। চিৎকার তুলছি সুবহানাল্লাহ। এই গাজওয়াতুল হিন্দের ডাক যদি আসে আমরা প্রস্তুত তো ইনশাআল্লাহ? প্রস্তুত তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক। বলছি আল্লাহুম্মা আমিন।